দামি টাকার গাড়ি কিনলেন কিন্তু লুকিং গ্লাস প্যাকেট করে রাখলেন, এগুলো তো ঠিক না। লুকিং গ্লাস না দেখলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো অবশ্যই যারা জিক্সার এবং R15 চালান, অবশ্যই আপনারা লুকিং গ্লাস সবসময় ওপেন রাখবেন। এভাবে বুঝাই রাখলে তো প্যাকেট করে বা খুইলা ফেলানোই ভালো। সাদার এই যে বাউন্ডারি, এই সাদা বাউন্ডারির উপর যে রেলিং এ চালান, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে চালায় মজা পাবেন না, গাড়ি স্লিপ কাটবে এরকম লাগবে। ঘুরাইলে যে পাশ দিয়ে যাইতে হবে। বেশি গতি চালাইলে কি হয়, তেল খরচ হয়, অনেক তেল খরচ হয়। বেশি গতিতে চালাইলে তো চালানো যায়, কিন্তু ইকোনমি জোন আছে, এটা হলো 45 কিমি। এর উপরে আর কি হুন্ডা লিভোতে না চালানোই বেটার, কিংবা 50 কিমি। কারণ হলো যে এখানে মাইলেজের একটা ব্যাপার আছে। আমার শুধু তেল পুরাই তো লাভ নাই, রাস্তা ফাঁকা থাকলে আমি হালকা হালকা বা আস্তে আস্তে গেলেই হয়েছে। আবার এখানে কিছু কিছু সিচুয়েশন আছে, সিচুয়েশন বুঝে চালাইতে হইবে। এখন মনে করেন যে সবসময় তো আর স্লো চালানো যাবে না। বাম সাইডের যে রোডটা কারণ বাজারের, এই রোডটা কিন্তু বাম সাইডে বাস যাত্রী ওঠানোর জন্য, এবং এই বাম সাইডে প্রচুর জ্যাম পড়ে। আপনারা সোল লাইন, মাঝখানের যে লাইন, এই লাইন ধরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার জ্যাম থেকে মুক্তি পাবেন এবং সিগন্যাল পাইলেই দ্রুত চলে যাইতে পারবেন। এই সেই বিখ্যাত কেরেং, যেটা দিয়ে আর কি গাড়ি গাড়ি টানে, এবং কেরেং গুলো